এবং একটা পর্যায়ে সেই ধান কিন্তু বাজারে বিক্রি করছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ বাজারে। আমার পিছনে দেখছেন যে অনেকেই তার কৃষকরা তাদের ধান নিয়ে এসেছেন এবং তারা এখানে ধান বিক্রি করছেন। আজকে যদি আমি আপনাদের এই বাজারের যে ধানের মূল্য সেটি আপনাদেরকে জানাতে চেষ্টা করি। এখানে মূলত এই সময়টাতে বিভিন্ন ধরনের মোটা জাতের যে ধান রয়েছে সেগুলো উঠেছে। এর মধ্যে রয়েছে সুমন স্বর্ণ ধান, যেটি 76 কেজি প্রতি বস্তা বিক্রি হচ্ছে 2250 থেকে 2300 টাকা। গুটি স্বর্ণ ধান বিক্রি হচ্ছে 2300 থেকে 2320 টাকা। বিআর 11 জাতের ধান যেটি রয়েছে সেটিও 2300 থেকে 2320 টাকা বিক্রি হচ্ছে। আরেকটি জাত রয়েছে বিআর 51, যেটি বিক্রি হচ্ছে 2200 থেকে 2250 টাকা। এবং চিকন ধান তুলনামূলক কিছুটা চিকন হওয়ায় বিআর 49 জাতের ধান বিক্রি হচ্ছে প্রতি বস্তা 2500 থেকে 2600 টাকা পর্যন্ত। আর যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে গেল বছর এই সময়ে এইসব জাতের যে ধান রয়েছে বস্তা প্রতি কমপক্ষে 300 থেকে 350 টাকা পর্যন্ত বেশি ছিল। তাদের আরো একটি অভিযোগ রয়েছে কিছুদিন আগে যে টানা অসময়ে যে একটা বৃষ্টি হয়েছে এবং কিছুটা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ধান, সেগুলো নুয়ে পড়ছে, সেগুলোর তো তাদের ক্ষতি আছে। এদিকে দাম না পাওয়ায় তারা বাড়তি ক্ষতির মুখে পড়ছেন বলে তারা আমাকে জানিয়েছেন। এবং আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা বলছে যে তাদের যে ধান রয়েছে তারা এখানে এসেছেন, ক্রেতা কিছুটা কম রয়েছে এবং তারা বেশি দামে ধান কিনতে আগ্রহী নন। এবং তাদের যে খরচটা সম্প্রতি যে তাদের ধান কাটা থেকে শুরু করে ধানের বীজ, ধানের সার, কীটনাশক সব মিলিয়ে তাদের যে খরচটা, সেচ খরচ, সেটিও কিন্তু বেড়েছে। কিন্তু দাম কম পাওয়ায় কিন্তু তারা কিছুটা উদ্বেগ প্রকাশ করেছে যে প্রতি বছর তাদেরকে লাভের মুখ না দেখে লোকসানের মুখ প্রতি বছরই দেখতে হয়। আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন আহ তারা এখন যে ধানটি রয়েছে তারা বাজার অনুযায়ী ধান তারা কিনছেন এবং তাদের মধ্যে একটি আশঙ্কা রয়েছে যে বিভিন্ন সময় হুট করে সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন দেশ থেকে চাল আপনাদের সিদ্ধান্ত হচ্ছে এবং এই চাল দিনাজপুরের বাজার সহ বিভিন্ন বন্দর দিয়ে যে রয়েছে, হিলি স্থল বন্দর সহ, সেগুলো দিয়ে ঢুকলে কিন্তু দাম কিছুটা কমে যাবে। তাই তারা যে বেশি দামে বা তুলনামূলক বাড়তি দামে কিনবেন সেটি তারা কিনছেন না। আহ এই তাদের মধ্যে এই আশঙ্কাটাও রয়েছে। আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছেন যে তারা যেটি জানিয়েছেন যে বাজার মোকাবেলায় যে দামটা রয়েছে তারা সেটি মূলত আহ, সেটি তারা এই দামে তারা কিনছেন এবং কৃষকদের যে ন্যায্য মূল্য তারা নিশ্চিত করবেন সেটি তারা পাচ্ছেন না। তারাও স্বীকার করেছেন যে গেল বছরের তুলনায় এবছর কিন্তু ধানের দাম কিছুটা কম রয়েছে। আহ যদিও বা ধানের আবাদ ভালো হয়েছে কোথাও কোথাও, এখনো পর্যন্ত আরেকটি বিষয় যে চিকন জাতের যেগুলো ধান রয়েছে সেগুলো এখনো পর্যন্ত দিনাজপুরের বাজারে উঠতে শুরু করে নেই। সপ্তাহখানেক পরে হয়তো সেটি কাটা মারা শুরু হবে এবং সেগুলো বাজারে উঠতে শুরু করবে। আর এখন যেটি মূলত যে ধানগুলো বাজারে রয়েছে সেগুলো সবগুলোই বেশিরভাগই হলো মোটা জাতের ধান এবং সেগুলো তারা কৃষকেরা এখানে বিক্রি করছেন। তবে তাদের যে দাবি সেটি হচ্ছে যে আরো কিছুটা দাম বৃদ্ধি পেলে তাদের যে লোকসান সেটি কমে আসবে এবং হয়তো তারা লাভের মুখ দেখবে। এই ছিল দিনাজপুর